আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই বক্সটার বিষয়ে কিছু বলবো। এই বক্সটা হলো আপনার চার্জিং পিন ভেঙে গেছে। এটা কাস্টমার দিছে আমার কাছে ঠিক করতে, কিন্তু এই বক্সটা পিনটা এমনভাবে ভাঙছে যে এখান থেকে আপনার লাইনটা একেবারে উঠে আসছে, তো কোনো জায়গায় এটা লাগাইতে পারতেছে না। তো এটা আমার কাছে নিয়ে আসছে লাগানোর জন্য। তো আপনাদেরকে দেখাতেছি এটা কীভাবে লাগাইতে হয়। এটা কিন্তু আপনার মোবাইলে চার্জার পিন লাগে, কিন্তু এটা আপনার ভিতর থেকে একেবারে ভেঙে গেছে। তো আপনাদের খুলে দেখাইতেছি যে অবস্থাটা কিরকম আছে। এই যে দেখতে পারতেছেন এটার যে অবস্থা দেখতে পারতেছেন, এটা এমন ভাবে এখান থেকে ভাঙছে যেখানে জ্বালাই দেওয়ার মতো কোনো অবস্থা নাই। তো আমরা এখানে একটা মোবাইলের চার্জিং পিন ব্যবহার করব। দেখছেন এখানে জ্বালাই দেওয়ার মতো কোনো অবস্থা নাই। তো আমরা এটা দেখাবো আপনাদের কিভাবে একটা চার্জিং পিন সহজে লাগানো যায়। তো মূলত আমার কাছে আছে হইলো আপনার একটু গোনা নিয়েছি একটা চার্জিং পিন, আর হলো আপনার দুইটা চিকন দুইটা তার নিছি। ওইটা আপনার তার দুটো জ্বালাই দিতে হবে। তো আপনাদেরকে আমি সহজে দেখাইতেছি কিভাবে এটা লাগাইতে হয়। তো প্রথমে আমরা এই চার্জিং পিনটার লাইনটা সোল্ডারিং করে নিব। এরপর আমরা এখান থেকে দেখবো যে এখানে আপনার প্লাস লাইন কোনটা, প্লাস লাইনটা বাইর করে গ্রাউন্ডের যে কোনো একটা লাইন দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। তো আমরা প্লাসের লাইনটা যেহেতু আপনার এই এই যেটা আপনার প্লাসের লাইন, এই দেখতে পাচ্ছেন এটা প্লাসের লাইন, আমরা এখানে প্লাসটা দিব আর এখানে মাইনাসটা যে কোনো এক জায়গায় গ্রাউন্ডে লাগাইলেই হবে। তো আপনাদের দিয়ে দেখাইতেছি। এটা প্লাসের লাইনটা লাগাইছে, এখন শুধু আপনার গ্রাউন্ডের যে লাইনটা আছে এটা যে কোনো বডির সাথে কালেকশন দিয়ে দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের প্লাসের লাইনটা। এটা প্লাসের লাইন, এটা আপনার গ্রাউন্ডে যে কোনো বডির সাথে দিয়ে দিলে হবে। তো আমরা এখন একটু চেক করে দেখবো যে আমাদের চার্জটা হয় কি না। দেখতে পাচ্ছেন আমাদের লাল বাতি সিগন্যালটা দিছে, তো আমাদের এটা চার্জ হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখন চার্জ হবে। তো এখন আমাদের মেন সমস্যা হলো এটা আমাদের ফিটিং করার, কারণ এখানে আপনি এইভাবে জ্বালাই দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এখানে জ্বালাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই, জ্বালাই দিলে পর আপনার এটা সুইটে আসবে। তো এর জন্য আমি এটা এখানে বসায়া এই সাইডের মাপে দুইটা ছিদ্র করে নিব। এই সাইড একটা ছিদ্র করে নিব। এই সাইড একটা ছিদ্র করলাম, এই সাইড একটা ছিদ্র করে নিব। এই যে দেখুন দুইটা ছিদ্র হয়ে গেছে, এখানে একটা ছিদ্র হয়ে গেছে। তো আমরা আগে এটাকে একটু বসায় নিব আগে।
এটা এইভাবে বসায় নিয়ে এই যে গোনাটা আছে, গোনাটা মাপ মতো একটু কেটে নিব। কারণ এটা ভাঙে গেলে আপনি ভিতর থেকে যে আপনার জ্বালাই সহ উঠা গেলে এটা লাগানোর মতো ওইভাবে মানে এইগুলা বিরক্তিকর কাজ, কেউ করতে চায় না। তো মূলত আপনাদের সহজে দেখানোর জন্য আমি কাজটা করতেছি। তো ওই যে গোনাটা আপনার এই একটু খেয়াল রাখবেন যে চিকন তারগুলো লাগাইছে এগুলো যাতে আপনার ছিঁড়া না যায়। এই যে গোনাটা এইভাবে যে ছিদ্র করছে ছিদ্র দিয়ে গোনাটা আপনার ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গোনাটা এই ছিদ্র দিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে দিছি এটারে টাইট রাখার জন্য। তো আমরা এখন এটাকে যে কোনো একটা নোজ প্লাস দিয়ে তারটাকে টাইট করব। দেখতে পাচ্ছেন তারটা টাইট হয়ে গেছে। আর একটু ভালো করে টাইট দিয়ে নিতেছি। আমাদের টাইট দেওয়ার কাজটা হয়ে গেছে। এখন এখান থেকে আপনার জাস্ট কেটে দেব। তো এই মাথাটাকে আর একটু আমরা সোল্ডারিং করে দেব। বাস দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং কাজটা শেষ। তো আমরা আরেকবার চেক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চার্জটা হইতেছে। তো আমরা এখন এটা ফিটিং করব। তো এই দেখুন খুব সহজেই এটা আপনার জয়েন্টটা দিছি কিভাবে, কারণ এইভাবে দেওয়া ছাড়া বিকল্প আর কোনো ই নাই। কারণ এখানে আপনি একটা গোনা দিয়ে ভিতর থেকে জ্বালাই করে দিছি। তো এখানে আমরা এটাকে আপনাদেরকে ফিটিং করে দেখাবো। আমাদের এটা কমপ্লিট। এখন আরেকবার একটু চার্জ দিয়ে দেখবো আমরা যে এটা ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে। আমাদের দেখেন লাল বাতি সিগন্যালটা দিছে, এই দেখতে পাচ্ছেন। আমাদের এটা কমপ্লিট। সাউন্ডও হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ছোট্ট একটি বিষয় দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।